যারা এই বিচারিক কার্যক্রমের সাথে জড়িত থাকে তেনারাও যেন দয়া পরবশত হয়ে তারা যেন এনাদেরকে দ্রুততার সাথে শাস্তির ব্যবস্থা করে। রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন একটা কেমিক্যাল ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে গত 26 তারিখ রাতে ওই ফ্যাক্টরির মালামাল ডাকাতি করার জন্য আসে। পরে ওখানে যারা নাইট গার্ড ছিল তাদেরকে তারা বেঁধে ফেলে। আমরা পুলিশ খবর পাই এই ঘটনাটা, আমরা দ্রুত ওখানে আসলে ওদের কাছে থাকা দুটো ট্রাক যোগে তারা পালিয়ে যায়। তো তখন আমাদের কাছে মনে হয়েছে এই ক্রিমিনালটা বড় ধরনের ক্রিমিনাল, তাদেরকে ধরার জন্য আমরা তখন থেকেই চেষ্টা করে আমরা তাদেরকে ফাইন্ড আউট করতে সক্ষম হই। আমরা সংঘবদ্ধ অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছিলাম। গত 3 দিন যাবৎ আমরা তাদের পিছনে ছিলাম। পাবনাতে তারা একটা ঘটনা ঘটিয়েছে, ওই যে আপনার ট্রান্সমিটারের মালামাল তারা সেখান থেকে চুরি করছে। তো সেখান থেকে চুরি করে তারা ঢাকায় গেছে, তাদের পিছে আমরা ঢাকায় গেছি। ঢাকা থেকে তাদেরকে এক এক করে আমরা 6 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা ওদের স্বীকারোক্তি মতে তারা স্বীকার করছে এই ঘটনার সাথে, এই যে আমাদের এখানে কেমিক্যাল ফ্যাক্টরিতে তারা যে ডাকাতি করতে এসেছে, আমাদের কাছে তো ডকুমেন্ট আছেই, স্বীকার করছে। তো ওই ডাকাতির কাজে ব্যবহৃত যে দুটো ট্র্যাক ব্যবহৃত হয়েছিল, আমরা সেই ট্র্যাকের কথা যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে ধামরাই সেই ট্র্যাক দুটো আটক আছে। তখন দেখলাম যে আমাদের এখানে ঘটনাটা 25 দিনগত রাতে 21 তারিখে ধামরাইতে তারা একটা ঘটনা ঘটিয়েছে। সেটা হচ্ছে ওই যে আপনার ব্যাটারির যে ফ্যাক্টরি সেখান থেকে চুরি করছে, ওই জায়গায় ওই ঘটনায় তারা গ্রেপ্তার হয় কয়েকজন এবং ওই ট্র্যাক ওখানে জব্দ থাকে। তখন আমরা ওদেরকে নিয়ে আসি, 6 জনকে আমরা নিয়ে আসছি। আর যার যেখানে এরকম ঘটনা ঘটিয়েছে সেই সকল মামলায় তারা এই আসামিদেরকে শোন অ্যারেস্ট করতে পারবে। তাদের স্বীকারোক্তি নিয়ে তাদের মালামাল কোথায় বিক্রি করছে, কোথায় আছে, তারা সেগুলো আপনার তথ্য পাবে। এসেন একটা মেসেজ। আর একটা মেসেজ হচ্ছে যে আপনাদের মাধ্যমে যারা এই বিচারিক কার্যক্রমের সাথে জড়িত থাকে তেনারাও যেন দয়া পরবশত হয়ে তারা যেন এনাদেরকে দ্রুততার সাথে শাস্তির ব্যবস্থা করে। আটক যদি থাকে, জেলখানায় যদি থাকে, তাহলে এই অপরাধগুলো হবে না। এরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে। এদের নেটওয়ার্ক আমাকেই বলেছে 22 জন। এদের সংখ্যা কিন্তু বাড়ে, একজন থেকে আরেকজন কিন্তু বাড়ে, নতুন সদস্য কিন্তু এখানে যুক্ত হয়। এভাবেই কিন্তু সারা বাংলাদেশে তারা কাজ করে। একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া তারা এই অপরাধগুলো করে। এরা কিন্তু বড় ধরনের চক্র। আপনাদের মাধ্যমে আমি কোম্পানির মালিকদেরকে, দেশবাসীকে এবং সবাইকে অবহিত করতে চাই যেন এই মামলার দ্রুত বিচার হয়, কোম্পানিগুলো যেন সিসি ক্যামেরা লাগায় এবং তেনারাও যেন পাহারার ব্যবস্থা করে এবং যেখানে যেখানে মামলা হয়েছে আমাদের সাথে যোগাযোগ করে।